পিতা পুত্র পবিত্র আত্মার নামে আমেন। খ্রিস্টে আমার পরম প্রিয়জনেরা, আজ অগস্ট মাসের 4 তারিখ সোমবার। আর আজকে আমরা সাধু জন মেরি বিয়ানীর পার্বণ পালন করছি। আজকে জন মেরি বিয়ানী পার্বণের উপলক্ষে পবিত্র মঙ্গল সমাচার নেওয়া হয়েছে। মতি রচিত মঙ্গল সমাচার থেকে 14 অধ্যায় 13 থেকে 21 পদ। দীক্ষাগুরু যোহনের মৃত্যুর খবর পেয়ে যিশু নৌকায় করে এমন একটি নির্জন জায়গায় চলে গেলেন যেখানে তিনি একটু নিরিবিলিতে থাকতে পারবেন। এদিকে এই কথা জানতে পেরে সেখানকার বিভিন্ন শহর থেকে লোকেরাও তখন হাঁটা পথে তার পিছু পিছু সেখানে গেল। ফলে নৌকা থেকে নেমে যিশু দেখতে পেলেন সামনে বহু লোকের ভিড়। তাদের জন্য তার কেমন দুঃখ হলো। তাদের মধ্যে যারা রোগ ব্যাধিতে ভুগছিল তিনি তাদের সুস্থ করে তুললেন। সন্ধ্যা হয় এমন সময় শিষ্যরা তার কাছে এসে বললেন, জায়গাটা বড় নির্জন আর বেলাও পড়ে এসেছে। এবার আপনি বরং লোকদের যেতে বলুন, যাতে তারা কাছের যত গ্রামে গিয়ে নিজেদের জন্য কিছু খাবার কিনে নিতে পারে। যিশু উত্তর দিলেন, না, ওদের কোথাও যেতে হবে না, তোমরা নিজেরাই বরং ওদের খেতে দাও। তারা তখন বললেন, কিন্তু 5খানা রুটি আর 2টি মাছ ছাড়া এখানে আমাদের কাছে তো আর কিছুই নেই। যিশু বললেন, ওগুলোই আমার কাছে নিয়ে এসো তো। তারপর তিনি সমস্ত লোককে ঘাসের ওপর বসতে বললেন। এবার সেই 5খানা রুটি আর 2টি মাছ তিনি হাতে নিলেন আর স্বর্গের দিকে চোখ তুলে তাকিয়ে ঈশ্বরকে স্তুতি ধন্যবাদ জানালেন। তারপর রুটি কখানা ছিঁড়ে টুকরো টুকরো করে তিনি শিষ্যদের হাতে তুলে দিলেন, আর শিষ্যরা তখন ওই টুকরোগুলো লোকদের হাতে দিতে লাগলেন। তারা সকলে খেলো, পেট ভরেই খেলো। তারপর যতগুলো টুকরো পড়ে রইল শিষ্যরা তা কুড়িয়ে নিলেন, আর তাতে 12টি ঝুড়ি ভরে গেল। সেদিন যারা খেয়েছিল স্ত্রী লোক আর বাচ্চা ছেলে মেয়ে ছাড়া তাদের সংখ্যা ছিল 5000-এর মতো। এই হলো প্রভু যিশুর মঙ্গল সমাচার। প্রভু যিশু, তোমার মহিমা প্রচারিত হোক। খ্রিস্ট আমার পরম প্রিয়জনেরা, আজকে পবিত্র মঙ্গল সমাচারে আমরা শুনলাম যে দীক্ষাগুরু যোহনের মৃত্যুর সংবাদ পাওয়ার পর যিশু ও তার শিষ্যরা সেই জায়গা ছেড়ে নৌকায় করে তারা অন্যদিকে রওনা হলেন। এবং সেই সময় অনেকজন আমরা দেখেছি যে যিশুর সন্ধানে তারা খোঁজ করল, এবং যিশুর সেই জায়গাটা পৌঁছানোর আগে তারা যিশুর জন্য অপেক্ষা করছিল। আর তাই দেখে যিশুর করুণা হৃদয় স্পর্শ করল। আমরা কয়েক সময় আমাদের প্ল্যান থাকে যে আমরা কিছু করে একটু রেস্ট করব বা কোনো কিছু কাজ করব, আর সেই সময় যদি অন্য কেউ আসে হয়তো আমরা বিরক্ত বোধ করি না। হয়তো যিশুর শিষ্যরা ঠিক একইভাবে বিরক্ত বোধ করেছিল যখন লোকজন পিছু পিছু তার আগেই পৌঁছে গেছিল সেই জায়গায়। কিন্তু আমরা যিশুর মনোভাব দিকে তাকাই, তিনি কিন্তু বিরক্ত বোধ করেনি। তিনি জানতো যে এইসব লোক আধ্যাত্মিক খাবারের জন্য, শারীরিক পুষ্টির জন্য তারা যিশুকে সন্ধান করছে। আর আমরা শুনলাম যে যিশু তাদের প্রতি দুঃখ দেখালেন, একটা মায়া তিনি দেখালেন, আর তার জন্য তিনি ঈশ্বরের বাণী তাদের শোনালেন এবং অনেক মানুষকে তিনি সুস্থ করলেন। প্রভু যিশু সবসময় আমাদের কথা তিনি চিন্তা করেন। আজকে যখন সেই 5000 লোক তারা না খেয়ে না দিয়ে যিশুর বাণী শুনছেন, যখন যিশুর শিষ্যরা প্রভুকে বললেন যে প্রভু, আপনি এদের পাঠিয়ে দিন, এরা গ্রাম অঞ্চলে গিয়ে কিছু খাবার ব্যবস্থা করুক। যিশু বললেন যে তোমরা এদের খাবার ব্যবস্থা করে দাও। কোথায় পাঠাবো এদের? তিনি জানতেন যে তিনি কি করতে চলেছেন। তাই যিশু যখন বললেন যে তোমাদের কাছে কি আছে, তারা সেই 5টা রুটি আর 2টি মাছ যিশুর হাতে তুলে দিলেন, বললেন এই ছাড়া আমাদের কাছে কিছু নেই। আর আমরা দেখলাম সেই 5টা রুটি আর 2টি মাছ নিয়ে যিশু
না? 5,000 মানুষকে তিনি খাওয়ালেন। তিনি সেই রুটি নিলেন, ঈশ্বর ভগবানের আকাশের দিকে তাকালেন, প্রার্থনা করলেন, আশীর্বাদ করলেন এবং সেই রুটির টুকরো টুকরো করে তিনি শিষ্যদের হাতে দিলেন না বিলিয়ে দিতে। কিসে আমার পরম প্রিয়জনেরা, আজকে আমরা লক্ষ্য করি সে 5টি রুটি আর 2টি মাছের দিকে। সামান্য জিনিস, আর এই সামান্য জিনিস যখন আমরা দেখলাম যিশু শিষ্যরা যিশুর হাতে তুলে দিলেন, তিনি সেই সামান্য জিনিসটুকু নিয়ে তিনি একটা বড় আশ্চর্য ঘটনা তিনি দেখালেন। নিজেদের প্রশ্ন করি, আমাদের প্রত্যেকের কাছে সেই 5টি রুটি আর 2টি মাছ রয়েছে। সেই 5টি রুটি 2টি মাছ কি হতে পারে? ঈশ্বর ভগবান হয়তো আমাদের প্রত্যেকে কিছু না কিছু দিয়ে আশীর্বাদ করেছেন। কাউকে তিনি জ্ঞান দিয়েছেন, বুদ্ধি দিয়েছেন, দক্ষতা দিয়েছেন, মানুষকে পরিচালনা করার ক্ষমতা দিয়েছেন, বাণী প্রচার করার ক্ষমতা দিয়েছেন, প্রার্থনা করার ক্ষমতা দিয়েছেন, দায়িত্বশীল হওয়ার ক্ষমতা দিয়েছেন, না অনেক কিছু যা দিয়ে হয়তো আমরা সামান্য কিছু মানুষের জন্য, মানুষের কল্যাণের জন্য আমরা কন্ট্রিবিউট করতে পারি। হয়তো আমরা অনেকজন ভাবি যে আমার কি আছে, আমি কি দেবো মানুষকে, আমি তো নাচতে পারি না, গান করতে পারি না, প্রার্থনা করতে পারি না, কাউকে পরিচালনা করতে পারি না, আমি কি দেব? খ্রিস্ট আমার পরম প্রিয়জনেরা, ঈশ্বর আমাদের কাছ থেকে বেশি কিছু চায় না। তিনি শুধু চায় আমাদের যা আছে তাই, আর সেটা যদি আমরা তার হাতে তুলে দিই তিনি সেটা আশীর্বাদ করেন এবং আমাদের চোখের সামনেই আমরা হয়তো অনেক আশ্চর্য ঘটনা, আশ্চর্য কাজ আমরা দেখতে পাই। তাই এসো আজকে আমাদের যা কিছু রয়েছে, আমাদের যা 5টা রুটি 2টি মাছ রয়েছে, সেটা ভগবান হাতে তুলে দিই। তিনি আশীর্বাদ করবেন, তিনি প্রার্থনা করবেন, আর তার দ্বারাই আমরা মানুষের কল্যাণে না আমরা অনেক কিছু করতে পারবো। আজকে সাধু জন মেরি ভিয়ানির পার্বণ পালন করছি। সাধু জন মেরি ভিয়ানির দিকে যদি আমরা একটু তাকাই, তার অত জ্ঞান বুদ্ধি ছিল না, ল্যাটিন ভাষা তিনি ভালো বুঝতে পারতো না বলে হয়তো এমন একটা সম্ভাবনা ছিল যে তাকে পুরোহিত হওয়ার জন্য তাকে সেমিনার থেকে বার করে দেওয়ার মতো অবস্থা। তবু তার সেই ভালোবাসা ছিল নিজের আহ্বানের জন্য। ঈশ্বর সেই ব্যক্তিকে তার কাজের জন্য তিনি মনোনীত করলেন। তিনি যখন পুরোহিত হলেন, তাকে দায়িত্ব দেওয়া হলো একটা ছোট্ট গ্রাম, বড়সড় নয়। হয়তো সাধু জন মেরি ভিয়ানির আশা ছিল সে একটা বড় প্যারিস চালাবে, কিন্তু তাকে দেয়া হলো 338 জন খ্রিস্টভক্ত, সে একটা ছোট প্যারিস। আর সেও প্যারিসে এই খ্রিস্টভক্তরা না বিশৃঙ্খলার মতো জীবনযাপন কাটাতো। মাতাল, বিভিন্ন নেশায় ভুক্ত মানুষরা সেখানে বাস করত। সাধু জন মেরি ভিয়ানি সেখানে গেলেন। হয়তো তিনি বলতেন যে আমার কাছে কিছুই নেই, কোথায় আমার কাছে 5টা রুটি 2টি মাছ, কিন্তু ঈশ্বর জন মেরি ভিয়ানিকে যা দিয়েছেন তিনি কাজে লাগালেন। তিনি সেই জায়গাটাকে তিনি স্বর্গে পরিণত করলেন তার প্রার্থনার মধ্য দিয়ে, প্রায়শ্চিত্তের মধ্য দিয়ে, পবিত্র জীবনযাপনের মধ্য দিয়ে তিনি অনেক মানুষের কঠিন হৃদয়কে তিনি স্পর্শ করলেন। খ্রিস্ট আমার পরম প্রিয়জনেরা, আজকে সাধু জন মেরি ভিয়ানি আমাদের শিখাচ্ছেন যে আমাদের যা কিছু রয়েছে, ঈশ্বর মানুষের কাছে হয়তো খুবই নগ্ন, কিন্তু ঈশ্বরের কাছে সেটা বিশাল। এসো আমরা যা কিছু আছে প্রভুর চরণে সমর্পণ করি। সাধু জন ভিয়ানির মতো হয়তো আমরা অনেক কিছু করতে পারবো না, তবু আমরা যা কিছু অল্প কিছু করব, হয়তো ঈশ্বরের আশীর্বাদে, ঈশ্বরের চোখে সেটা আমাদের কাছে খুবই আশীর্বাদপূর্ণ, খুবই মহান কাজ। আজকে আমরা বিশেষ করে সাধু জন মেরি মধ্যস্থতায় প্রত্যেকের জন্য প্রার্থনা করি, প্রত্যেক পুরোহিতদের জন্য প্রার্থনা করি, বিশেষ করে পালক পুরোহিতদের জন্য, যাতে ঈশ্বর ভগবান সাধু জন মেরির দ্বারা তিনি যেভাবে নিজের কাজটা করে গেছেন, আমরা যেন তার মতো বাণী প্রচারের কাজ,
ঈশ্বরের ভালোবাসা বিস্তারের কাজ আমরা যেন করে যেতে পারি। আপনারা আমাদের জন্য প্রার্থনা করবেন। ঈশ্বর যেন আমাদের সকলকে যেভাবে তিনি মনোনীত করেছেন, যে উদ্দেশ্য নিয়ে তিনি আমাদের মনোনীত করেছেন, আমরা যেন সাধু জন মেরি ভিয়ানির মতো সামনে এগিয়ে যেতে পারি। সকলকে জয় যিশু। ঈশ্বর আপনাদের সকলকে আশীর্বাদ করুন।